এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন। শুক্রবার এই খবরেই শোরগোল পড়ে যায় রাজ্যে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে 5 দফা অভিযোগ এনে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতির বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদনই সর্বোচ্চ আদালত ফেরত পাঠিয়ে দিয়েছে বলে জানা যায়। আর এই আবহেই এবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, কোনো আবেদন খারিজ করা হয়নি। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে কুণাল বাবু জানিয়েছেন, পুরো কথাই ভুল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়নি। বিচারপতি গাঙ্গুলি ও অপর এক বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন অভিষেক, কিন্তু সেই পিটিশন একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন ছিল, কারণ এর উপর একটা আলাদা আগেই হয়েছে। সর্বোচ্চ আদালত আগেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মামলা সরিয়ে নিয়েছিল। তৃণমূল মুখপাত্রের দাবি, রেজিস্ট্রার সাহেব বলেছেন আগের বারের যে মামলা ছিল সেটার ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন দেবেন না, ফ্রেশ পিটিশন দিন। অভিষেকের আইনজীবী ফ্রেশ কজ অফ অ্যাকশন দেখিয়ে একটা পিটিশন দেবেন। খারিজ টারিজ কিচ্ছু হয়নি, এটা হাইলি টেকনিক্যাল ম্যাটার। প্রসঙ্গত, গত 10ই জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি সরানোর বিষয়েও সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক। গতকাল শুনানিতে ওঠার আগেই অভিষেকের সেই মামলা খারিজ হয়ে গিয়েছে বলে শোনা যায়। প্রসঙ্গত, কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সামনে অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে? অভিষেককে একটা হলফনামা দিয়ে সম্পত্তির পরিমাণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কথাও বলেন বিচারপতি, যা নিয়ে শুরু হয় বিতর্ক। এই আবহে বিচারাধীন কোনো মামলা বা বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের আবেদন ছিল, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রয়োজনীয় নির্দেশ দেন বা পদক্ষেপ করেন। সেই আর্জি জানিয়েছিলেন অভিষেক। নেতার আরও অভিযোগ ছিল, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারাধীন বিষয় নিয়ে যেভাবে বিচারপতি সাক্ষাৎকার দিচ্ছেন তা বিচার ব্যবস্থার নীতি আদর্শের বিরুদ্ধাচারণ। আদালতের বাইরে বা ভিতরে বাদী বিবাদী পক্ষকে নিয়ে বিচারপতির করা একাধিক মন্তব্যে যাতে কোনোভাবে তদন্তকে প্রভাবিত না করে সেই বিষয়েও পদক্ষেপ নেওয়ার আর্জি জানান অভিষেক। পাশাপাশি কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলি, যেগুলি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বিচারাধীন, সেগুলি তৃতীয় বেঞ্চ গঠন করে সেখানে হস্তান্তর করার আর্জিও জানিয়েছিলেন অভিষেক।